আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব ট্রাইফোল লিফলেট অথবা ফোল্ডার যেটা বলি কীভাবে আউটপুট সেটিং করা হয়। এখানে দেখেন ভাঁজ করা আছে, 1 2 3টা পার্ট আছে। এর ব্যাক সাইড আছে এবং ফ্রন্ট সাইড আছে, অর্থাৎ দুই সাইড আছে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই আছে। আমরা দেখব এই লিফলেটটা কীভাবে আউটপুট দেওয়া হয়। আমরা সাধারণত এই লিফলেটটা আমরা 8 কার্ডেও ছাপতে পারি বা 8 পেপারও ছাপতে পারি। তো আমি এখানে দেখাবো যে 8 কার্ডে ছাপার কীভাবে আউটপুট সেটিং করা হয়। তো আমার এখানে চলুন আমি দেখে যাক। আমার এখানে আমি করে রাখছি, যেমন এটা ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কীভাবে আউটপুট সেটিং করা হয় আমি এর মধ্যে এটা দিয়ে দিয়েছি। এখানে 2 মিলি লিফলেটের ফ্রন্ট পার্টে এখানে দেখেন এগুলো কাটিং মার্ক আর এগুলো ক্রিজিং মার্ক। ক্রিজিং মার্কে ডট ডট দেওয়া আছে, এই ডট ডট দ্বারা বোঝা যাবে যে এটা ক্রিজিং মার্ক। তো ক্রিজিং মার্ক দিলাম, এখানে একটা ভাঁজ হবে, এখানে একটা বাজ হবে, এখানে একটা বাজ হবে, যেটা আমি এখানে দেখাইলাম যে 3টা বাজে দেখেন এই যে এখানে একটা ক্রিজিং হচ্ছে, এখানে এই ওই ডট মার্কগুলো হলো এখানে ক্রিজিং মার্ক ভাঁজ করবে। তো চলুন দেখা যাক আপনি বলছেন। আমি এখান থেকে এই একটা লাইন ড্রয়িং নিয়ে যাচ্ছি। এটা হলো ফ্রন্টের অংশ। যেমন আমি এখানে একটা পেজ নিলাম, এটা হলো আপনি দেখতে পারবেন যে 11/17, অর্থাৎ আমার কাগজের মাপ হলো 11/22 অর্ধেক হলো 11, আর এদিক দিয়ে আমি 28 থেকে 17 নিলাম, আরও 11 থাকতেছে। তো এখন আমি এটা যদি এখানে করি, এটা ঘুরিয়ে দিই, যেহেতু এটা আমার ফ্রন্ট সাইড উপরের দিকে, এটা আমি একটু ঘুরিয়ে দিই এই কারণে, কারণ আমি যখন উপরের বাম দিকে আমার সবসময় একটু রেজিস্ট্রেশন আউট হয়ে যায়। কেন আউট হয় এটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখেছি। এই জায়গায় রেজিস্ট্রেশন আউট এর জন্য আমি এটাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই। 180 ডিগ্রি করে দিলে এটা হইল, এটা আমি এখানে রাখলাম। এখন আমি পার্টটা নিয়ে আসি, ইনার পার্টটা জাস্ট এদিকে রেখে দিলে হবে। এখন আমার যেহেতু এদিকে একটা ইয়ে হবে, সুতরাং আমি এখানের এই লাইনটাকে ফেলে দিলাম এদিক থেকে। তো আমি নিয়ে যাই, তখন আমি এই লাইন ড্রয়িংটা করে নিলাম। এখন আমার কি লাগবে, এই লাইন ড্রয়িং হয়ে গেল। এখন আমার লাগবে হলো, আমি এটাতে কন্ট্রোল 5 দিয়ে গাইড করে নিলাম আমার সুবিধার্থে। কন্ট্রোল 5 দিলাম, গাইড হয়ে গেল। এখন আমার দরকার হলো গ্রিপার মার্ক আমার এখানে আছে, এবং গ্রিপার মার্ক কীভাবে তৈরি করা হয় এগুলো আমি কিন্তু আমার আগের টিউটোরিয়ালে আমি দেখাইছি। সুতরাং আপনারা আগের টিউটোরিয়াল দেখে নিন। আমি এটা এই মাথা পর্যন্ত, যেহেতু এটা কাটিংয়ে পড়ে যাবে, তারপরে আমি দিব এখানে আমার রেজিস্ট্রেশন মার্ক আমার এইদিকে জায়গা আছে, আমার এই অংশে দিচ্ছি এখানে একটা, এখানে একটা। এটা আমি লিখে দিতে পারি লিফলেট ফ্রন্ট, LEFLET ফ্রন্ট। আমি এখানে আন্ডারস্কোর লিখে দেবো লাইন হবে 175, 175 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। অর্থাৎ এটা হলো 8 কাটের জন্য 175, যেমন 8 পেপার 8 কাট 175 বা 177ও আমি আউটপুট দিছি। তো 177 দিলে আউটপুট খুব স্মুথ হয়। আবার আপনার যখন আমার সাধারণত অফসেট পেপার হবে তখন 133 হবে।
লাইন হবে 133 ডিগ্রি। লাইন যখন প্রেসে আউটপুট দিবেন তখন বলবেন যে 133 লাইনে ছাড়েন, বা 175 বা 150, 150ও দেওয়া যায়। আমি 175 দিলাম, ভালো, সবচেয়ে হাইয়েস্টটা। তো এখন দেখেন আমার ফ্রন্ট পার্টটা হয়ে গেল। তো আমি এইটাই আবার কপি করে যদি নিয়ে যাই, এটাও আমার আরেকটা আর্টবোর্ড নিয়ে দেয় এলো ব্যাক পার্টের জন্য। আমি এটা একসাথে দেখাচ্ছি, আপনারা দুই পেজ করে নিতে পারেন, দুইটা আলাদা করে নিতে পারেন। আমি এটা একসাথে দেখাচ্ছি একসাথে বোঝার জন্য, কারণ আমি এটা ব্যাক, ফ্রন্ট এবং ব্যাক টু ব্যাক দুইটা দেখাবো, এর জন্য আমি এটা একসাথে রাখছি। আর না হলে আপনারা লিফলেট সেটিং ফ্রন্ট, লিফলেট সেটিং ব্যাক দুইটা আলাদা আলাদা দিবেন, তাহলে আউটপুট দিতে সবচেয়ে সুবিধা হয়। তো চলুন, এটাতে আমার ফ্রন্ট হয়, এটা আমি দিই ব্যাক। ব্যাক তো মোটামুটি আমার একটা রেডি হয়ে গেছে। এখন শুধু জাস্ট আইন আমি বসাবো, তাইলে আমার হয়ে যাচ্ছে। তা আমি নিয়ে আসি, আমি এটা পুরোটা নিয়ে আসলাম। কাট করে নিয়ে আসবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। কাট করে নিয়ে আসলাম। আমি এই সবগুলারে একটা লেয়ারে রাখি, যেমন লেয়ার থেকে এটা আমি সবগুলো একটা, এটা আমি দিই জিপি, অর্থাৎ গ্রিপার মার্ক বা গ্রিপার পয়েন্ট। এটা দিয়ে হলো টেক্সট লেয়ার। সুবিধা হয়, সবচেয়ে সুবিধা হলো, তাহলে আপনার কোনটা কিছু নড়াচড়া হবে না। তো আমি উপরে এটার লক করে রাখলাম, আমি এটার মধ্যে শুধু পেস্ট করব। আমরা দিচ্ছি হলো, এটা আউটপুটটা দিচ্ছিল ফ্রন্ট টু ফ্রন্ট, অর্থাৎ আমি একটু আগে আমি যেহেতু ফ্রন্ট টু ফ্রন্ট দিব, তাহলে আমি ফ্রন্টের এই অংশটা আমি ফেলে দিই, এটা আমার দরকার হচ্ছে না। এটা একটা দিলাম, আবার এটারে আমি কপি করে উপরে দিয়ে দিলাম, এটা 180। জাস্ট এখানে একটা লাইন বাদ পড়ছে, দিয়ে দিলাম। এটা হলো কাটিং মার্ক, এগুলো হলো ক্রিজিং মার্ক, আর মাঝে দেওয়া আছে। এই হয়ে গেল আমার ফ্রন্ট পার্টটা সেটিং হয়ে গেল, এবং ব্যাক পার্টটা ঠিক সেম। আমি ফ্রন্ট টু ফ্রন্ট হেড টু হেড দিব, এই জন্য হেডের এই অংশটা আমি ফেলে দিলাম, কাটিং মার্কটা ফেলে দিলাম, কারণ এটা এই মাথা থেকে ওই মাথা, দুই মাথায় আছে। ঠিক সেমভাবে হবে। আমি যদি এটা টেল টু টেল দিতাম, এটাও টেল টু টেল দিত। এটা যেহেতু আমি ফ্রন্ট অর্থাৎ হেড টু হেড, অর্থাৎ মাথায় জোড়া দিচ্ছি, সেক্ষেত্রে দুইটাই একই হবে। ওইটা যেভাবে করছি ব্যাক পার্টটা ঠিক ফ্রন্ট পার্টটা সেভাবে করতে হবে। এটা সাধারণত নিয়ে আসি। এখন হয়ে গেল, দেখেন। এখন এর মধ্যে আমি কিন্তু একটা লাইন রেখে দিয়েছিলাম সবগুলোর মধ্যে। এই লাইনগুলো আপনি এটা আমার সাধারণত বোঝার জন্য আমি লাইনটা রাখছিলাম, এটা ফেলে দিলাম। এগুলোর মধ্যে আছে, নাহলে এটাও সব প্রিন্টে চলে যেত, একটা লাইন মতো দেখা যাবে। এই আমার ব্যাক অ্যান্ড ফ্রন্ট আউটপুট সেটিং হয়ে গেল। এটা অবশ্যই আমি আপনার দেখানোর জন্য বলছিলাম যে এটা একসাথে দেখাচ্ছি। এটা আপনি ফ্রন্টের জন্য আলাদা একটা পেজ নেবেন, ব্যাকের জন্য আলাদা নেবেন, অর্থাৎ একটা সেটিং করলে দুটো হয়ে যাবে। এখন দেখেন আমার এটা শেষ। এটা হলো ব্যাক ফ্রন্ট আউটপুট সেটিং।
এখন যদি আমি ব্যাক টু ব্যাক আউটপুট সেটিং আর হলো ব্যাক ফ্রন্ট আউটপুট সেটিংয়ের মধ্যে পার্থক্য হলো ব্যাক টু ব্যাক আউটপুট সেটিংয়ে যেমন প্লেট হয় এখানে হলো 4 প্লেট, এখানে 4 প্লেট 8 প্লেট, অর্থাৎ 8 প্লেট আমার লাগছে 4টা প্লেটের বেশি। আর ব্যাক টু ব্যাক হলো একটার মধ্যে, অর্থাৎ একটা প্লেটে 4 প্লেটের মধ্যেই ব্যাক এবং ফ্রন্ট দুইটা আসবে। যেমন কিভাবে আসে, আমি যদি এখানে এটা ফেলে দিলাম, এখানে এটা আমি এখানে নিয়ে আসলাম, অবশ্যই ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার হেড টু হেড অথবা টেল টু টেল। যেহেতু আমি হেড টু হেড দিয়েছি, ব্যাকের যদি হেড দিই ফ্রন্টেরও হেড দিই একসাথে দিতে হবে। আমার এটা দরকার নাই, আমি এটা ফালাই দিলাম, যে আমি তো ব্যাক ফ্রন্টটা আউটপুটটা দেখলামই, এবার শুধু ব্যাক টু ব্যাক আউটপুটটা দেখি। এবার আমি এখান থেকে আমি এটা আনলক করে আমি এটা ফেলে দিলাম। এখন দেখেন এটা আমি লিখে দেব, এর আনলক ছেড়ে এখানে দিব ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাক আউটপুট সেটিং, অর্থাৎ ব্যাক টু ব্যাক অর্থাৎ এটা যখন আপনার শুধু কাগজটা উল্টাবে, প্লেট একই থাকবে কিন্তু কাগজটা শুধু এটা হলো ফ্লিপ করবে। যেমন এটা আছে ভার্টিক্যালি, এটা ঘুরবে শুধু কাগজটা ঘুরলে আবার এটা ব্যাকেটটা ফ্রন্টে চলে যাবে, ফ্রন্টের ব্যাকে চলে যাবে। অর্থাৎ এই সেটিংটা বলে ব্যাক টু ব্যাক সেটিং। ব্যাক টু ব্যাক আর ব্যাক ফ্রন্ট সেটিংয়ের মধ্যে দুইটা পার্থক্য হলো, যখন ব্যাক টু ব্যাক ব্যাক ফ্রন্ট দিবেন, ব্যাক ফ্রন্টের সবচেয়ে কালার স্মুথ, সব দিক দিয়ে কালার ঠিক রাখা যায়, কিন্তু ব্যাক টু ব্যাকে অনেক ক্ষেত্রে কালার ঠিক রাখা যায়। যেমন আমার যদি এই ফ্রন্টের কালারটা আমি অ্যাকুরেট আনতে চাই, তাহলে আমার এইখানে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু এটা লাইট আছে, সেক্ষেত্রে এটা প্রবলেম হবে না, সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক এটার জন্য বেস্ট হবে। তো এটা হবে না, কারণ আমার একদিকের কালার যদি আমি ঠিক রাখি, তাহলে অন্য দিকের কালারটা একটু হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে যদি আপনার না ভালো কোয়ালিটি চান, সেই ক্ষেত্রে আপনি যে অবশ্যই ব্যাক ফ্রন্ট দিবেন, কারণ ব্যাক ফ্রন্ট দিলে দুইটা একই রকম থাকে, একই রকম থাকলে তখন আর প্রবলেমটা হয় না। কালার একই রকম রাখলে এই পাশেও কালার একই রকম, ওই পাশেও কালার একই রকম রাখা যায়। শুধু এই জিনিসটাই হলো ব্যাক টু ব্যাক আর ব্যাক ফ্রন্টের মধ্যে পার্থক্য। আর কম সংখ্যক প্রিন্ট হলে অবশ্যই আপনি ব্যাক টু ব্যাক দিয়ে দেবেন, ইজি, যে কোনো ঝামেলা নাই। আর যদি বেশি হয় তাহলে ব্যাক ফ্রন্ট অবশ্যই দেবেন, ব্যাকের জন্য একটা দেবেন, ফ্রন্টের জন্য একটা। তো এভাবে আমি দেখাই দিলাম, এটা হলো আমার ব্যাক টু ব্যাক আউটপুট সেটিংটা হলো। এখন এটা বলা হয়েছে হেড টু হেড। আবার টেল টু টেল হলে, অর্থাৎ এটা ঘুরে দিলে এটা 180 ডিগ্রি করে দিলে, আর এটা 180 ডিগ্রি করে আবার টেল টু টেল হয়ে যাবে। তো এটাই আমার লিফলেটের আউটপুট সেটিং। আর আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার আরও টিউটোরিয়াল আছে, যেমন ফটোশপ অ্যাকশান, ফটোশপ স্ক্রিপ্টিং নিয়ে আমি কাজ করতেছি, আপনারা অবশ্যই পাবেন ফটোশপ স্ক্রিপ্টিং। আবার আমার হলো প্রত্যেকটা যে আমি এখন আউটপুট সেটিংগুলো দিয়ে যাচ্ছি, পরে প্রত্যেকটা কস্টিং কীভাবে দিয়ে, এই লিফলেটটা আমার প্রিন্ট করতে কত টাকা খরচ হবে, কেন আমি এটারে 11/17 দিলাম, কেন আমি এটা ডাবল সেটিং দিলাম না, আমি ডাবল পেস্টিং দিলাম না, কী কারণে আমি কত হাজার ছাপবো, ওইটার উপর নির্ভর করবে। আর সেই ক্যালকুলেশনটা আমি অবশ্যই দেখাবো আমার সেই কস্টিং সেকশনে। আমি আগে আউটপুট সেটিংটা রেডি করে তারপর প্রত্যেকটা যতগুলো আউটপুট সেটিং করব প্রত্যেকটার কস্টিং দেখবেন। তো আজ এই